আজকে ঈদের দ্বিতীয় দিন আমরা কোথায় গেলাম, কাশফিয়াদের বাসায় কি করলাম আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা আজকে যাচ্ছি কাশফিয়ার বাসায়। আজকে হলো ঈদের দ্বিতীয় দিন। তো আজকে আমি ব্লগটা করলাম কারণ আমি ঈদের দিন কোনো রেডিও হই নাই, নিজে ঈদও করি নাই বলতে গেলে। ওই দিন সারাদিন ঘুমছিলাম আর আমার অনেক জ্বর ছিল আর অসুস্থ ছিলাম 2 দিন ধরে, যার কারণে আমি কোনো ব্লগ টক তো দূরের কথা কোনো পিকচারও আমি তুলতে পারি নাই। তো যাই হোক, আজকে আমি ভাবলাম আজকে কাশফিয়াও এমনিতেও দাওয়াত দিল যখন, আজকে ব্লগটি শেয়ার করি তোমাদের সাথে। তো যাই হোক, দেন আমি রেডি হচ্ছিলাম, আমার বোনও রেডি হচ্ছে। তো প্রপারলি আমার রেডি হওয়া শেষ। তো এখন আমরা বের হব। তো কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। দেন আমরা রেডি হয়ে প্রপারলি আমরা এখন বের হয়ে রিক্সা উঠলাম। তখন বাজে 11টা। তো তারপর আমরা কাশফিয়াদের বাসায় উদ্দেশ্যে রওনা হয়। ছোটোবেলার কথা একটা মনে পড়ে যায়, যখন ঈদ আসতো তখন সবার বাসায় গিয়ে 7 দিন হোক প্রায় 1 মাসের মতো না আমরা দাওয়াত খেতাম। কেউ বলতো যে ঈদ শেষ হয়ে গেছে, এখন কিসের দাওয়াত। তো তারপরও ঈদ শেষ হয় না, ঈদ থেকেই যায় সবার মনে। আসলে ওগুলো ছোটোবেলার ছিল, এখনও সেটা মনে পড়ে। তো দেন আমরা চলে আসি কাশফিয়ার বাসায়। কাশফিয়ার বাসায় আসার সাথে সাথে আমাদেরকে নাস্তাতে প্রথমে দেয় নুডলস। তারপর নুডলস খেতে খেতে আমরা অনেক গল্প করি। তারপর দেন দেখেন দিদি কী অবস্থা। তারপর আমাদেরকে নুডলস দেওয়ার পর তারপর জর্দা সেমাই দিতে চাইছিল, সেটা আমরা খাই নাই, আমরা না করে দিই। তারপর দেন আমরা অনেকক্ষণ বিশ্রাম নিই। তো বিশ্রাম নেওয়ার পর কাশফিয়া বললো চল একটু দোকানে যাব, কিছু কিনবো। তো আমরা বের হয়ে দোকানে প্রায় চলে যাই। তারপর আমরা বের হয়ে দেন দেখেন ওরা যাচ্ছে আগে, আমি ওদের পিছন। তো আজকে ওয়েদারটা ঠান্ডা ছিল প্রচুর, এই কয়েকদিন প্রচুর বৃষ্টি পড়তেছে, বলতে গেলে প্রায় বর্ষাকাল মেবি চলে আসছে, জানি না। তো আমরা দোকানে যাচ্ছিলাম আর এইদিকে আমি রীতি আর আমার কয়েকটা ভিডিও ক্লিপ নিয়ে নিই। তারপর আমরা ভাবলাম যখন আমরা বাইরে আসলাম কয়েকটা পিকচারও তুলবো। তারপর দোকানের সামনে গিয়ে আমি আমার বোন কিছুক্ষণ দাঁড়াই। তারপর কাশফিয়া আর রীতি মিলে কিছু জিনিস কিনে আনে, সাথে কোক। তো আমরা আসার টাইমে ওদের কিছু ভিডিওর ক্লিপ নিয়ে এলাম। আর এদিকে আমার বোন কি পোস্ট আনা দিল। তো যাই হোক, ইকিফাকে একটা বিড়ালের সাথেই দেখা হয়, কিউট মাশাআল্লাহ, যেগুলো নিয়ে যায় আমার টিমটিমের কথা মনে পড়ে যায়। টিমটা ছিল এমনটাই। তো যাই হোক, পরে আমার বোন বললো যে পিকচার তুলবো, অনেকগুলো তুলে, বাট পরে কাশফিয়া বললো যে ওর আন্টি ছাদে চলে যাবে। তো আমরা ভাবলাম ঠিক আছে ছাদেই যাই। তারপর দেন আমরা ছাদে চলে আসলাম। চলে এসে কিছু ভিডিও ক্লিপ নিলাম। ওয়েদারটা এত জোস ছিল, মানে বলার মতন না। এরকম ওয়েদারটা সবাই চায় যে সবসময় থাকুক। তো এদিকে আমি বলতেছি আমার ভিডিও ক্লিপ নাও, আর এদিকে কাশফি আমার পুরো ভিডিওটা নষ্ট করে দিছে। তো যাই হোক, আমি পরে একটা পোজ দিতেছিলাম, ভাবলাম এটা দিয়ে কি আমি ভিডিওটা দিয়ে কিছু ভিডিও বানাবো। তো এখানে সে যে নষ্ট করে দিল আমার ভিডিওটা, আমার মনটা ভেঙে গেল। তারপর যাই হোক, তারপর আমি ভাবলাম যাই হোক কিছু ভিডিও বানাই। এদিকে ওর অবস্থা দেখে আমি প্রায় হাসতেছি, আমার ভিডিও বানানোর শখ নাই, আর ও পুরো আমার ভিডিওটা নষ্ট করে দিছে কাশফিয়া। তো যাই হোক, আমি ওর সাথে কিছু ভিডিও নিয়ে নিলাম। তারপর ভাবলাম না, আমি ভিডিওটা বানাই ফেলি, কারণ আমি এটা নিয়ে কিছু ভিডিও বানাবো, কারণ আমি কিছু রিলস বানাবো। তো দেন আমি এখানে পোস্ট দিলাম। আমার মনে হচ্ছিল পিছলা খাই, এখনই আমি পড়ে যাব, কারণ অনেক পিছলা ছিল ছাদটা। তো দেন আমরা এখন চলে যাব, আমার বোনও এখানে রাগ করলো যে দেন আমরা এখন চলে যাবো। এখানে কাশফিয়া কি ঢং বাবা। তো দেন আমরা চলে গেলাম কাশফিয়ার বাসায় গিয়ে। তখন মেবি 2টা বাজে। তখন
বাসায় যাওয়ার সাথে সাথে দেখলাম আন্টি খাবার সার্ভ করতেছে। তো দেন এখন আমরা দুপুর লাঞ্চ করব, যে এটার জন্য আসলাম দাওয়াতে। তো কি কি আমাদের জন্য রেসিপি করলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে তো রীতি আগের থেকেই বসেছিল, কারণ তার সবসময় খিদে পায়। তো যাই হোক, আমি এখানে সব ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর এদিকে কাশ্মীর সার্ভ করতেছিল। আসলে একটা কথা মনে পড়ে যায় যে ছোটবেলায় এরকমই বাসায় মেহমান আসতো, আমাদের আম্মু এইভাবে সার্ভ করে দিত। তো যাই হোক, এখানে খাবারগুলো অনেক ভালো লাগছে। আন্টি রান্না সত্যি অনেক জোস ছিল, গরু মাংসটা অনেক মজা ছিল। তারপর কাশফিয়া আমাদের সাথে খেতে বসে, দেখেন ও মাত্র গোসল থেকে এসে আমাদের সাথে খেতে বসলো। তো দেন আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা অনেকক্ষণ রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পর দেন আমাদেরকে বিকালে চা দিল। চা খেয়ে আমরা এখন বের হব, কারণ অনেকগুলো ছবি তুলবো, অনেকগুলো প্ল্যান ছিল আসলে। আচ্ছা, লাস্ট দিকেই বলবো আমি। তারপর এদিকে রীতি কেমনে করে চা খাচ্ছে দেখেন, জীবনে চা না খাওয়ার পাবলিক সে। তারপর দেন আমরা রেডি হয়ে এখানে আমি রীতিকের সাথে নিলাম কিছু ভিডিও ক্লিপ। তারপর দেন এগুলো সাজগুজ করতেছে অবস্থা। আর এদিকে ওরা সাজগুজ করতেছিল, যে মানজাম আসছে চেহারায়, বাবা ভূতের মতন লাগতেছিল এক একটারে। যাই হোক, আমরা আর এদিকে লিপস্টিক মারতেছিল কাশফিয়া, কি সুন্দর করে দেখেন লিপস্টিক মারতে মারতে মনে হইতেছিল সব লিপস্টিক সে দিয়ে দিবে। তো আমরা এখন বের হবো। আর এদিকে রীতির অবস্থা দেখেন, চুল টুল বাঁধতেছে, আবার কি ফ্যাশন শো করতেছে। তো দেন আমরা বের হয়ে গেলাম। বাসা থেকে বের হওয়ার সময় রীতির সাথে একটু মজা করলাম। তো আমরা বের হয়ে কাশফিদের ফার্মে চলে যাই। বাট ওখানে গিয়ে এতটা থাকতে পারি না, কারণ প্রচুর বৃষ্টিতে পানি উঠে গেছিল, আরো কাদা কাদা। তো তার জন্য আমার বোন ওখান থেকেও চলে আসে। তো দেন আমরা যাচ্ছিলাম অন্যদিকে। তো ওখানে যাইতে যেতে আমাদের পা এত ব্যথা হয়ে গেছে, শেষ পর্যন্ত আমার বোন বলতেছে কোনো ছবি পিকচার তুলবে না, সে রাগ করলো। তো তাই জন্য আমি কোনো ভিডিও ক্লিপ তখন আর নিতে পারিনি। বাট জায়গাটা অনেক সুন্দর ছিল, আর মনে হচ্ছিল নদীর ধারে আসছি। বাট এটা কোনো নদীর ধার না, এটা হলো ধান ক্ষেতের মতন। ওই ধান ক্ষেতের উপরেই পানিটা উঠে গেছে। তো পরিবেশটা অনেক ভালো লাগছে। বাট আমার বোনের জন্য আমাদেরকে বাসায় চলে আসতে হয়। তো মাঝখানে আমি কোনো ভিডিও ক্লিপ নিই নাই। তো দেন বাসায় এসে আমার বোন কিছুক্ষণ ঘুমায় পড়ে, কারণ তার অনেক ঘুম পাইছিল। দেন আমিও কিছুক্ষণ রেস্ট নিই, কারণ হাঁটতে হাঁটতে আমার পুরা পাটা ছিলে গেছিল। তো এইভাবে আজকে আমাদের ঈদটা আসলে শেষ হয় তৃতীয় দিনে। তো আজকে ব্লগটি কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানাবেন, আর লাইক শেয়ার কমেন্ট করবেন বেশি বেশি করে। তো সবাই যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ঈদ মোবারক।